মূল লক্ষ্য চূড়ান্ত ঘোষণা একটাই, ভারতের আধিপত্যবাদকে যেরকম নিপাত করে স্বাধীন, সার্বভৌম এবং বাংলাদেশে জাতীয়তাবাদে উজ্জীবিত একটি মাটিতে ইসলামের ঝান্ডা সমুন্নত রাখবই রাখবই। একটা কঠিন কর্মসূচি যাচ্ছি যাতে করে বসিয়েছে। আপনারা যদি তাদের স্বার্থ বিরোধী নারী যেন তার সমান অধিকার না পেয়ে ন্যায্য অধিকার পায়। সুতরাং ইসলাম শুধু নারীকে সম্মান দেয় নাই, রাজ রানীর দায়িত্ব দিয়েছে। আজকে নারীবাদী কমিশন বাংলাদেশের এবং নারীদেরকে, আমাদের পর্দানশীল মা বোনদেরকে এই নারী অধিকারের নামে রাজ রানী থেকে রাস্তায় নামে তাদেরকে চাকরানি বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাধ্যমে হেফাজত নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আপনারা যে কোনো সময় ইসলামী যুব আন্দোলনকে ডাকবেন। সামনে পিছনে অর্থনৈতিক মানসিক যদি প্রয়োজন হয় বেশি শক্তি দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হেফাজতের নেতৃবৃন্দকে রক্ষা করে ছাড়বে। আপনি ক্ষমতায় থাকবেন, ওলামায়ে কেরামদেরকে পেটি রেখে আর এই শাপলা চত্বরের বিচার না করে কোনদিন ক্ষমতা থাকায় সম্ভব হবে না। অনতি বিলম্বে হেফাজতের বিচার করেন। ফ্যাসিস্টবাদী সরকার থেকে শুরু করে যারা হেফাজতে ওলামায়ে কেরাম নেতৃস্থানীকে শহীদ করেছে, আগস্টের 4-5 তারিখে যাদেরকে শহীদ করা হয়েছে, শহীদদের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে পারে না। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন কিছু পুরাচার আছে যারা অকথ্য ভাষায় কথাবার্তা বলে এবং মন্তব্য করে, সেই সমস্ত মন্তব্য বন্ধ হয়ে যাবে। যদি সেটা না করা হয় তাহলে এই দেশের তৌহিদি জনতা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য আমরা যে কোনো অবস্থাতে তাদেরকে প্রতিহত করতে আমরা বাধ্য হব। বৈবাহিক ব্যবস্থা দিয়েছে, আল্লাহ নারী যে সম্মান দিয়েছে, যে নারী পুরুষ দুজনেরই বিবাহের প্রয়োজন রয়েছে, তারপরও নারীকে অতিরিক্ত সম্মান দিয়েছে যে একজন নারীকে পেতে হলে একজন পুরুষকে অবশ্যই তার মহরণ আদায় করতে হবে। এখন এই সমস্ত পরিবার নারীরা তাদের স্লোগান এবং প্লেকার্ড দেখলে আমরা তো বিব্রত অবস্থায় পড়ে যাই। তারা যখন এই কথা বলে, তারপর যথোপযুক্ত সংস্কার শেষ করে যেন নির্বাচনের ব্যবস্থা করা হয়।